শুভ সন্ধ্যা। হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে একটু অন্য টাইপের ভিডিও, ভালোবাসা নিয়ে। ভালোবাসা কত রকমের হয়। প্রথমে ভালোবাসা পেয়েছিলাম আমার নিজের ফ্যামিলি থেকে, সেখানে এক ভালোবাসা, তারপরে বন্ধুদের সঙ্গে ভালোবাসা, প্রেমিকের ভালোবাসা, তারপরে শ্বশুরবাড়ির ভালোবাসা, তারপরে আসলো আমার জীবনের কর্মজীবনে যে আশেপাশে যেসব মানুষরা আছে, সব থেকে বড় কথা স্টুডেন্ট, তাদের ভালোবাসা। অবশেষে এসে পৌঁছিয়েছি সবুজ বন্ধুর ভালোবাসা। এই ভালোবাসা যে কি গভীর, যারা ভালোবেসেছে তারাই জানে। এ ভালোবাসা তেমন ভালোবাসা নেই, সারাটা দিন শুধু মনে হয় দেখি আর দেখি। এমনই এক ভালোবাসার গল্প নিয়ে আজকে চলে এসেছি তোমাদের কাছে দর্শক বন্ধু, গোলাপ নিয়ে। গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক। কাউকে ভালো লাগলে গোলাপ প্রেজেন্ট করে, সে ছোট হোক, বড় হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, বা কোনো বিশেষ অতিথি, তাকে গোলাপ দিয়ে বরণ করা হয়। তো আজকের ভিডিওতে আমার রইল গোলাপ আর গোলাপ, তার সঙ্গে থাকলো কিছু স্মৃতি। এই বছরের 2023 বিদায়। এই বিদায়ে লাস্ট যে আমি আমার স্টুডেন্টদের সঙ্গে কাটালাম যে দিনটা, সেই দিনটা আমার কেমন কাটলো কিছুটা আমি আজকে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো, সারা বছর তো এই স্টুডেন্ট আর ফুল নিয়েই কেটে যায়, না বেড়াতে যায়, না কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায়। হ্যাঁ, যাই ছুটে এক জায়গায়, সেটা হলো ভালো বাগান যদি সন্ধান পায়, ছুটে যায়। ভালোবেসেছি বলেই কিন্তু ছুটে যায়। ভালোবাসায় একটা জায়গা থেকে আরেক জায়গায় মানুষকে টেনে নিয়ে যায়, আমাকেও নিয়ে যায়। আমি ফুল ভালোবেসে ফেলেছি, গাছ ভালোবেসেছি, ফল ভালোবেসেছি, সবুজ ক্ষেত, চাষিদের সঙ্গে দিন কাটিয়েছি। এই বছরটা আমার অনেক কিছুই অভিজ্ঞতা দিয়ে কেটে গেল। জানি না আগামী বছরটা কেমন কাটবে, চেষ্টা করব ভালো কাটার। দর্শক বন্ধু, তোমাদেরও আগে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর ভালো কাটুক, সুন্দর কাটুক। ফুল আর ফল, সবজি, গাছ, বন্ধু সব কিছু নিয়ে খুব ভালো কাটুক, এই কামনাই করি। আজকে দেখাবো দুর্দান্ত গোলাপ ফুলের বাগান। এ বাগান একটা বিশেষ মানুষ দ্বারা পরিচালিত। ওনার সঙ্গে আমার আলাপ ফেসবুকেই, তবে ওনার ফুল দেখেই আমি ওনার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম। ভীষণই ভালো। এর আগেও বাগান আমি দেখিয়েছি, আবারও আজকে দেখাতে চলেছি ওনার বাগান। আজকে বিশেষ দিন, আমার ছাত্রছাত্রী এবং গোলাপ ফুল নিয়েই আজকের পর্বটা শুরু করব। সুন্দর সুন্দর গোলাপ এসেছে হবি অব সুলেখার গার্ডেনে। মোটামুটি যতটা পারলাম দেখালাম, আর স্টুডেন্টদের কার্যকলাপ কিছুটা দেখাই। চলো। Water festivals, special event made by celebration are called festival. yes. তোমাদের শেষ ক্লাস, বলো, নামাও খাতাগুলো। কেমন লাগলো এবছর পড়তে তোমাদের, তাই বলো। ভালো 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 লেগেছে? ইসরাত ম্যাম তো এখন 1 মাস আবার তোমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। ভালো লাগবে তো? দিনগুলো কেমন কাটবে? ম্যাম ছাড়া কেমন লাগবে তাই বলো। খারাপ। কেন? পড়াশোনা করতে হবে না, খেলাধুলা ভালো লাগবে না? সেরকম আনন্দ পাবো না। পাবো না? কেন? কারণ আপনি যেভাবে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে বোঝাতেন, সেগুলো অন্য টিচাররা করবে না। ওরে বাবারে, অনেক অনেক অনেক। ইসরাত কত বছর ধরে পড়ছিস? 4 বছর। 6 বছর। ছোট্ট ইসরাত যখন 3 বছর ছিল তখন থেকেই তার শিক্ষা। তার ইংরাজি কালকে বলেছি
দেখিয়েছি। আর এই হচ্ছে তার ড্রয়িং। আমার শিক্ষা সম্পূর্ণ, সত্যি আমি ওকে সম্পূর্ণ শিক্ষা দিতে পেরেছি। আমি আমার নিজেকে ভীষণই ভালো লাগছে। এই আরিয়ান দুষ্টু, ভীষণই দুষ্টু, পড়াশোনা করতে চায় না, কিন্তু খুব ভালোবাসে ম্যামকে, এটাই আমার কাছে বড় পাওনা। ও আমার কাছে ছাড়া কারোর কাছে পড়তে চায় না। ওর মা অনেক চেষ্টা করে, কিন্তু বলে না, ম্যাম ছাড়া কারোর কাছে পড়বো না। আর এগুলো হচ্ছে একদম নতুন স্টুডেন্ট, এরা 3 মাস পড়ছে। কেমন লাগছে বলো ম্যামের কাছে? হ্যাঁ, ভালো। ভালো লাগছে। আগামী বছর তো তোমরা পড়বে, ভালো করে পড়াশোনা করবে। আরিয়ান পড়বে, কিন্তু ইসরাত পড়বে না। কেন ইসরাত পড়বে না বলো? কারণ সব শেখা হয়ে গেছে, তাই তো? এখন নিজে নিজে পড়বে। হ্যাঁ, ইসরাত সব শিখে গেছে, এত সুন্দর পড়াশোনা শিখেছে। তার জন্য ইসরাতের গার্জেন বলেছে সামনে বার ক্লাস 4 ও একা একাই পড়াশোনা করবে, গার্জেন দেখাশোনা করবে। খুব ভালো লাগলো, এই স্মৃতিটুকু আমার ভিডিওর মধ্যে থেকে গেল। আমি যতটা পেরেছি ওদের সময় দিয়েছি। কিছুদিন আবার বিরাম, তারপরে আবার শুরু হবে নতুন বছরে। আজকে শেষ 15 তারিখ, ওদের আজকে ড্রয়িং পরীক্ষা, কালকে। আজকে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার আরেকবার ড্রয়িংটা দেখিয়ে দিই সবাইকে। দেখাও, দাঁড়াও, একে একে দেখাও। এটা ইসরাতের, দেখি। এটা আরিয়ানের, এটা শাকিলের, এটা মাহিরের। সুন্দর, ভালো লাগলো। টাটা দিয়ে দাও। লাল গোলাপ, সুন্দর। যিনি করেছেন তিনি সম্পূর্ণ ভালোবেসেই বাগানটা করেছেন। তিনি অগস্টে গাছটার কাটিং করেছিলেন এবং সপ্তাহে 2 বার করে ইনসেক্টিসাইড দিয়েছে। কাকা আর একটা দিয়েছে অল্টারনেটিভ করে, কারণ কনফিডার, কারণ একটা দিলে সেটাই কে খাপ খাইয়ে নিতে পারে কীটপতঙ্গরা, তার জন্য অল্টারনেটিভ করে দিতে হয়। দিয়েছেন, কাটিং করেছেন 2 বার করে, ইনসেক্টিসাইড স্প্রে করেছেন, সকালবেলায় সুন্দর করে স্নান করিয়ে দিয়েছেন, তারপরে কি দিয়েছেন? মিক্সড খাবার। খুব সুন্দর। চন্দ্রমল্লিকাও দেখাবো, সবে সেজে উঠেছে, তৈরি করা হয়েছে। অপূর্ব বাগান, সব কিছুই আগামী দিনে আসবে আবারও। এটা একটু দেখালাম। চন্দ্রমল্লিকার পরিচর্যা হবি অফ সুলেখাতে আছে, তোমরা দেখে নেবে। এই কুড়ি অবস্থায় কিন্তু শুধু জল ছাড়া আর কিছু না, শুধু জল আর জল। খুব সুন্দর বাগান। এই বাগান এত সুন্দর পরিচর্যা উনি নিজে করেছেন, ভীষণই ভালো লাগে। আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে, তার জন্যই তোমাদের তুলে ধরলাম। দেখো তোমরা দর্শক বন্ধু, কেমন লাগছে বাগান, সাজানো বাগান। তো যেটা বলছিলাম, গোলাপের খাবার বলতে যেটা একটা মিক্সড খাবার পাওয়া যায় অনলাইনে, সেই খাবারটাই উনি দিয়েছেন। এত সুন্দর গোলাপের বাগান, চোখ জুড়িয়ে যায়। প্রচুর প্রচুর ফুল, এত সুন্দর। মন প্রাণ দিয়ে ভালোবাসলে তবেই এত সুন্দর বাগান করা যায়। এবং পরিচর্যা একান্ত নিজের হাতে করেছেন, কাউকেই দেননি, উনি নিজের মতন করে করেছেন। আমি ভীষণই ভালোবাসি গোলাপ, তাই ওনার পরিচর্যা আমি দেখতে গিয়ে ছবিটা তুলে নিয়ে এসেছি, তোমাদের শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো, এবং নতুন বন্ধু থাকলে যদি আমার চ্যানেলটার ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য আবদার করলাম, এটুকু করো।
নতুন নতুন ছাদ নিয়ে হবি অফ সুলেখা হাজির হয়ে যাবে, তোমাদের আনন্দ দিতে, নিজেও আনন্দ পেতে। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সুন্দর সুন্দর গোলাপ আর ভালোবাসার গল্প নিয়ে, কিছু স্মৃতি নিয়ে আজকের পর্বটা শেষ করলাম। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা হবি অফ সুলেখার পাশে থেকো এবং সুন্দর সুন্দর বাগান আমি যে তোমাদের সামনে উপস্থাপনা করছি সেই সুযোগটা আমাকে করে দিও। আমি এইটা যেন তোমাদের কাছ থেকে পাই। অপূর্ব সুন্দর একদম শোভা, দারুণ গাছ, খুব সুন্দর। এই গাছ দেখলে শুধু মনে হয় চোখ দিয়ে শুধু দেখি আর দেখি। তার জন্যই তো প্রথমে বলেছিলাম ভালোবাসা। এই যে ভালোবেসে এত সুন্দর বাগান করেছেন, আর আমি ভালোবেসে বাগান দেখতে গিয়ে তোমাদেরও ভালোবাসি বলে এই বাগানটা তোমাদের উপহার দিলাম। ভীষণই সুন্দর বাগান, শুধু চারিদিকে গোলাপ আর গোলাপ, খুবই সুন্দর। সব ধরনের গোলাপ আছে, সাদা, গোলাপি, লাল, হলুদ। আইডিগুলোর নাম আমি হয়তো জানি না, তবে আস্তে আস্তে সবই শিখে নেব। যখন এসেছি এই রাস্তায় অবশ্যই নতুন নতুন গাছের নাম যেমন জেনেছি তেমনি গোলাপের আইডিগুলোও শিখে যাব। খুব সুন্দর, খুব সুন্দর বাগান। আজকে আসি, টাটা।